গুরুজি কি হচ্ছে গুরুজি? আপনি এভাবে কাশছেন কেন? বাবা, ওরা সুরমণ্ডল কেড়ে নিয়েছে নিক, গানটা যেন কেড়ে নেন। এখানে গানটা বন্ধ হতে দিস না। থামো থামো! থামো আহির, এসব কি শুরু করেছো আদিত্য নারায়ণ? কি ভেবেছো কি তুমি? আপনি আমার গুরুজির সঙ্গে এইভাবে কথা বলছেন যে? বলতে তো বাধ্য করেছো তুমি আহির। তুমি আবার সুরমণ্ডলের হয়ে গান ধরেছো। দাদুর কথাটা একবার ভাবলে না? একটা বয়স্ক অসুস্থ মানুষকে তোমরা সকলে মিলে আর কতটা কষ্ট দেবে? সুরমণ্ডলের অবস্থাটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছ জেঠুমনি। পাঁচতলায় এসে দাঁড়িয়েছে। এত ঐতিহ্য, এত ঠাটবাট, বাপ রে বাপ, সব একেবারে পথের ধুলোয় মিশে গেল তো। তোমার কথার উত্তর দিতে আমার ঘেন্না হচ্ছে মল্লার। তুমি কি বুঝবে আমার গুরুজির এখানে বসে গান শেখানোর আদর্শটা কি? একটু আগে গুরুজি বলছিলেন ওরা আমাদের সুরমণ্ডল কেড়ে নিয়েছে, আমাদের থেকে যেন ওরা কানটা না কাটতে পারে। এই সমস্ত সম্পত্তি, বাড়ি ঘর, প্রতিশোধ, এসবের থেকে না কানটা অনেক বড় মোল্লার। বসু মল্লিকরা এসব কোনোদিনও বুঝবে না। তাই
আমি বসু মল্লিক পরিবারের হয়ে কোনো দিনও গান গাইব না। এটা আমি আবারও স্পষ্ট করে দিলাম। বাহ, চমৎকার। তাহলে এটাই তোমার মতলব ছিল আদিত্য নারায়ণ? আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আর কত ছক কষবে তুমি? প্রথমেই সোহিনীকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে আমার ছেলেকে চিরদিনের জন্য ঋণী করে দিয়েছ। আজ যখন এতদিন পর আমার ছেলে আমার পরিবারে ফিরে এলো, ঠিক যখন আমি ভাবতে শুরু করলাম এইবার আমার ছেলে আমার পাশে বসে গান গাইবে, ঠিক তখন আমাদের এই নাকের ডগায় গাছতলায় সুরমণ্ডল খুলে বড় বড় আদর্শের কথা বলে আমার ছেলেকে আবার দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছো। তোমার কি একবার বিবেকে বাঁধছে না আদিত্য? পণ্ডিতজি, আপনি কিন্তু এবার আমার গুরুজিকে অপমান করছেন। দাঁড়ায়, তোর বাবা তো আমাকে কথা শোনাচ্ছে, উত্তরটা আমাকে দিতে দে। কি বলতে চাও তুমি সব্যসাচী? তুমি তো তোমার পরিবারে একটু আলাদা ধরনের ছিলে, এইসব রেশারেশির মধ্যে থাকতে পছন্দ করতে না। আমাদের বাড়িতেও আসতে, গান গাইতে, সব ভুলে গেলে? এখন এমন ভাবে নোংরা কাজ করছো কেন? তুমি তো নিজেও একজন শিল্পী, নাম করা শিল্পী বলেই জানি। শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করো। কি হলো বলো তো তোমার? আসলে এতদিন পরে দাদা মুখের উপরে সত্যি কথাটা বলে দিল কিনা, তাই গায়ে ফোসকা পড়ছে, তাই না আদিত্য নারায়ণ? আপনি যদি সত্যি গানকে ভালোবাসতেন তাহলে এভাবে ছলচাতুরি করে বসু মল্লিক পরিবারের ছেলেকে নিজেদের গানের মধ্যে বেঁধে রাখতেন না। গুরুজির উত্তরসূরি বলতে তো আহির বসু মল্লিক। ছেলে তো নেই, কে এই ঐতিহ্য বহন করবে? পিলুর বর হিসেবে আহিরই তো আছে। কারণ রঞ্জার হাজবেন্ডের সিদ্ধাটা সোজা, আহিরের মতো ঝুঁকে যাওয়া সিরতারা নয়। নিজের পরিবারকে ত্যাগ করে অন্য পরিবারকে বড় করে দেখতে শেখেনি মল্লার বসু মল্লিক। মল্লার, মুখ সামলে কথা বলো তুমি। পরিবারের হয়ে সত্যি বলতে আমার গলা কাঁপে না আহির। আমি যা বলছি ঠিক বলছি। বেশ, আমি তাহলে এক্ষুনি বসু মল্লিক পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসছে। বাহ, ঠিক এটাই তো শোনার অপেক্ষায় ছিলাম। আদিত্য, এবার তাহলে তোমার মন শান্ত হয়েছে তো? না না, আপনি গুরুজিকে কি বলছেন? আপনি আমার সঙ্গে কথা বলুন। ব্যাস আহির, ব্যাস। অনেক দিন পর একটু সুস্থভাবে গান হচ্ছিল,
এসব রেশারেশি আর শত্রুতার মধ্যে গান হয় না। তুই কাল থেকে আর সুরমণ্ডলে গান গাইতে আসিস না রে আইস। কাউকে কষ্ট দিয়ে গান হয় না। এরা খুব অসুখী, তাই কারোর সুখ দেখতে পারে না। পিলু একদম ঠিক কথাই বলে, শত্রুতারই আর যাই হোক গান হয় না। আজ এ পর্যন্তই থাক, কাল আবার অভ্যেস হবে। অভিজিৎ, এই ধর। আমার কথা ভাবছিস তোরা? আমি শুধুমাত্র গুরুজি আর পিলুর কথা ভেবে এই সব কিছু সহ্য করছি। যেদিন আমার মাথাটায় বিগড়ে যাবে, আমি সবকিছু ছেড়ে চলে যাব। কিচ্ছু ভাববো না, আমি যেদিকে দু চোখ চায় চলে যাব। দাদা, আমার খুব খারাপ লাগছে জানিস তো। পিলু, রঞ্জা, সোহিনী আন্টি কেউ তো এখানে এলো না। তার মানে ওরাই কেউ আসতে দেয়নি, ওদের আটকে রেখেছে। তো আমার কিছু ভালো লাগছে না জানিস তো। তোমরা এসো এবার। আমার একটা কথা ছিল। আমার সাথে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বাড়িতে এখনো হ্যাঁ বা না কিছুই বলিনি। এখানে যে অবস্থা, আমি বুঝতে পারছি না বাড়িতে কি উত্তর দেব। যদি এই দিক থেকে কোনো সঠিক উত্তর না পাই তো সিঞ্জিনি, জানো তো এই দিনটা দেখবো বলে আমি কত রকম জল্পনা কল্পনা করেছি। তুমি আমাকে বিয়ে করার কথা বলবে আর আমি সাথে সাথে হ্যাঁ বলে দেবো। কিন্তু ভগবানের ইচ্ছেটা হয়তো অন্য। জানি না এই পরিস্থিতি আরো ক মাস চলবে বা এই লড়াই কত বছর চলবে, আমি জানি না সিঞ্জিনি। তাই এই পরিস্থিতিতে আমি আমার
পরিবারের কথা ছেড়ে আমি নিজের কথা কি করে ভাববো বলো সিঞ্চিনি, আমি কি করে ভাববো? তুমি তুমি বিয়ে করে নাও সিঞ্চিনি। তুমি বিয়ে করে নাও সিঞ্চিনি, আমি তোমাকে আটকাবো না। আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করবে, তাই না? এটাই তাহলে তোমার উত্তর? হ্যাঁ, এছাড়া আর কি করবো বলো? আমার তো আর কোনো পথ নেই। আমি বরাবর চেয়েছিলাম যেন তুমি লাইফে একটু সিরিয়াস হও, আহিরদার মতো একটু রেসপন্সিবল হও। কিন্তু আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। কিন্তু বেস্ট অফ লাক রহমান। ভালো থেকো। আমাদের গানের প্রতিষ্ঠানটা এবারে শুরু করতে হবে বাবা, দেরি করা যাবে না। আমাদের চোখের সামনে সুরমণ্ডলের ছাত্রছাত্রীদের আদিত্যনারায়ণ বাবু গান শেখাবেন আর আমরা চুপ করে বসে থাকবো, সেটা হতে পারে না। দাদু, আহির কিন্তু একবার বললেই সুরমণ্ডলের সব ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হতো, কিন্তু না, তা তো হওয়ার নয়। জেঠুমনিকে উল্টে বলে দিল ও এখানে গান করবে না, শিখবেও না। অথচ সুরমণ্ডলে গিয়ে গান করছিল, তা আবার গাছের তলায়। বাবা, এই বিষয় নিয়ে আদিত্যকে যা বলার সেটা কিন্তু আমি বলেছি। আদিত্য তো পরিষ্কার আহিরকে জানিয়ে দিয়েছে যে সুরমণ্ডলের হয়ে ও আর গান গাইতে পারবে না। আহিরকে ডাকো আর তোমার সব ছাত্র ছাত্রীদেরও ডেকে পাঠাও। বসু মল্লিক সুরনিকেতনটা শুরু করো। এই বসু মল্লিক সুরনিকেতন যেন সুরমণ্ডলকে ছাপিয়ে যায়। হ্যাঁ, কিন্তু তার জন্য আহিরকে লাগবে বাবা। মানে এই এলাকার লোকজন সবাই কিন্তু আহিরকে এক ডাকে চেনে, আর সে যে অত্যন্ত প্রতিভাবান একজন গায়ক সেটা তো আমরা সবাই জানি। মল্লার বরাবর মির্জাপুরে ছিল, তাই গানে সুনাম করার সুযোগও পায়নি, কিন্তু আহির সেটা পেয়েছে। কিন্তু সবকিছুই তো সুরমণ্ডলের কাজে লাগছে। আহিরের এই প্রতিভাটা আমরা আমাদের কাজে লাগাবো, এটাই তো স্বাভাবিক, তাই না দাদা?
সেটা সম্ভব নয়। আমার পক্ষে এই জীবনে বসু মল্লিক সুরনিকেতনে গান শেখানো বা গান গাওয়া কোনোটাই সম্ভব নয়। এই কথাটা আমি আগেও আপনাদের স্পষ্ট করে বলেছিলাম, আপনারা বোধহয় বোঝেননি। বসু মল্লিকই তোমার পদবী আহির? তোমার সব কিছু থাকতে তুমি কেন অন্যের হয়ে গান গাইবে? আমাকে একটু বুঝিয়ে বলবে? কারণ আমার সমস্ত শিক্ষা অর্জন আমার গুরুজির কাছ থেকে। আমি মরে গেলেও আমার গুরুজির বিরুদ্ধে কখনো যেতে পারবো না। আপনারা অন্যায়ভাবে সুরমণ্ডল কেড়ে নিতে পারেন, কিন্তু আহির বসু মল্লিকের গান আপনারা কেউ ব্যবহার করতে পারবেন না। আমি অন্তত সেটা হতে দিতে পারবো না। আমি তো এইবারই চৌখাটো পেরোতাম না, গুরুজি আমায় জোর করলেন পিলুর পাশে দাঁড়ানোর জন্য, তাই আমি এখানে এসেছি। তাই আমার প্রতি না এরকম কোনো আশা রাখবেন না যে আমি এখানে গান শেখাবো, বুঝলেন? এই তাহলে তোমার গুরুর শিক্ষা? হ্যাঁ, আদিত্য তো বলল যে তুমি সুরমণ্ডলের হয়ে গাইতে পারবে না, তাহলে বসু মল্লিক সুরনিকেতনের হয়ে গাইতে তোমার আপত্তিটা কোথায়? দেখুন, এই সমস্ত বাদানুবাদ কিছুক্ষণ আগের ঘটনা না, আমাকে বলবেন না। যতবার এই কথাগুলো আমার মনে পড়ছে আমার খুব অসহ্য লাগছে, সো প্লিজ। দেখে আমি যে কথাটা বলতে এসেছিলাম যে পিলু আর রঞ্জা সুরমণ্ডলের ছাত্রী। সুরমণ্ডল আবার শুরু হয়ে গেছে, ওখানে গান শেখানো শুরু হয়েছে। আজকে ওদের যেতে দেওয়া হয়নি, কিন্তু ওরা কাল থেকে যাবে সুরমণ্ডলে।